চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2:10 তারা আগুনের খবর পায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা। কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা। বেলা 2টায় সিইপিজেডের 5 নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত। প্রথমে 7ম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে। জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুড়ে ছাই হয়ে যায়। আমরা যখন 2টা বাজে এখানে আসি তখন দেখি 7ম তলা আগুন জ্বলতেছে এক সাইড থেকে। তখন ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এখানে ছিল, অলরেডি জেনারেটর সহ লাগানো ছিল। এবার পানি একটা কিছু দিতেছে, আরেকটা মানে সেটিং করতেছে। অল্প একটু আগুন ধরেছে। শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা পাশি বাজাচ্ছে, শ্রমিকরা বেজে পড়ছে তোমরা নাইমে যাও। এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে, অনেক টপ ফ্লোরে ধরছে, এখন আবার নিচের তলায় ধরছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সাথে যোগ দেয় 3 বাহিনীর সদস্যরা। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে পুকুরের ধারে বসা, একটা কোনো মেশিনে কাজ করতেছে না, শুধু বলতেছে ভেতরে কেমিক্যাল। নিচতলার থেকে আগুন শুরু হয়ে গেছে জ্বলা। ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা ইউনিট কাজ করতেছে না, এখন অলরেডি সব ইউনিটে বন্ধ করে দিয়েছে কাজ। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি।